আলোচনা করব এনএসএস এর আন্ডারে মাই ভারত পোর্টালে কিভাবে ছাত্রছাত্রীরা তাদের রেজিস্ট্রেশন করবে। যে ভারত সরকারের এটি একটি ওয়েবসাইট যেখানের মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন স্কিল প্রোগ্রাম ট্রেনিংয়ের জন্য তোমাদেরকে ইন্সপায়ার করা হবে। প্রথমেই তোমাদেরকে এখানে একটি সারফেস তোমরা দেখতে পাচ্ছ। এই সারফেসের মধ্যে এখানে রেজিস্টার বলে একটি অপশান রয়েছে। এই রেজিস্টার অপশানে তোমরা ক্লিক করবে। ডেসক্রিপশান বক্সে তোমাদের লিঙ্কটা দেওয়া আছে, ওখানে ক্লিক করার পরেই তোমাদের কিন্তু এখানে জাস্ট এরকম একটি সারফেস এখানে আসবে। এখানে তোমাদেরকে ওটিপি একটা ফোন নাম্বার দিতে হবে এবং ফোন নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের একটা ফোনে ওটিপি যাবে এবং সেই ওটিপিটা দেওয়ার পরেই তোমাদের সামনে আবার জাস্ট একটা সারফেস এসে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, পরবর্তী সারফেস তোমাদের কাছে কিন্তু খুলে যাবে। এখানে ওটিপিটা তোমরা দিয়েছো, সেই ওটিপিটা এখানে এন্টার করবে, তারপরে ভেরিফাই ওটিপি করবে। ভেরিফাই ওটিপি করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে জাস্ট এই রকম একটি সারফেস আসবে এবং এখানে এই ওপরের অংশে দেখো তোমাদের মোবাইল নম্বর থাকবে এবং যেই মোবাইল দিয়ে তোমরা রেজিস্টার করেছো এবং তারপরেই তোমাদের ফুল নাম ওখানে টাইপ করতে হবে। তারপরে তোমাদের ডেট অফ বার্থ টাইপ করতে হবে এখানে। যেমন কারো যদি ডেট অফ বার্থ হয় 25শে এপ্রিল 2010-এ জন্মগ্রহণ করেছে, তাহলে 25 প্রথমে ঘরে 25, তারপরে 04, তারপরে 2010 লিখে দিলে, তারপরে জেন্ডার সিলেক্ট করলে। জেন্ডার সিলেক্ট করার পরে এখানে মেল বা ফিমেল তুমি সিলেক্ট করলে, তারপরে সিলেক্ট স্টেট, এখানে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে, তারপরে ডিস্ট্রিক্ট রয়েছে এখানে ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা সিলেক্ট করলে। আমরা যেহেতু বেশিরভাগ সবাই রুরাল এরিয়ার বাসিন্দা, সেই জন্য এখানে তোমাদের অবশ্যই রুরাল অপশানটা তোমাদেরকে ক্লিক করতে হবে। আর যদি কেউ শহরে এলাকার হও তার বাসস্থান, তাহলে আরবান হবে। এবং এখানে তোমরা তারপরে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের এলাকা বা ওয়ার্ডের নাম দেখাবে এবং এটা ম্যান্ডেটরি নয়। তারপরের অংশে রয়েছে দেখো পিন নাম্বার, এখানে পিন নাম্বার অবশ্যই দিতে হবে, তোমাদের যে পিন সেটা অবশ্যই দিতে হবে। তারপরে কনসেন্ট আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা ক্লিক করার পরে এই ভেরিফাই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এই ভেরিফাই অপশানে ক্লিক করার পরেই তোমাদের কাছে জাস্ট আবার একটা এই ধরনের সারফেস কিন্তু এসে যাবে। এই সারফেসটাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই রকম একটা থাকবে। তোমাদেরকে কিন্তু এখানে মনে রাখতে হবে সবাইকে এই এনএসএস এইটাই কিন্তু ক্লিক করতে হবে, যেহেতু তোমরা সবাই এনএসএস ভলেন্টিয়ার হিসাবে এখানে অন্তর্ভুক্ত হতে চাইছো। নাহলে কিন্তু কলেজের এন্ডে তোমাদের ডেটাটা পৌঁছাবে না এবং কলেজের এন্ড থেকে সেটা অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করলেই তোমরা গভর্নমেন্টের খাতাতে তোমাদের নামটা এন্ট্রি হবে। যাই হোক, এই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, তারপরে কিন্তু তোমরা অবশ্যই এই সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পরেই তোমাদের এই তারপর এরকম একটি সারফেস তোমাদের সামনে আবার এসে যাবে। এরকম একটি সারফেস তোমাদের সামনে এখানে এসে উপস্থিত হবে। তারপর এখানে কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে যে এনএসএস কথাটা অবশ্যই ক্লিক রয়েছে কি না। যদি না থাকে ব্যাকে গিয়ে আবার ওটাকে ক্লিক করিয়ে নিতে হবে এবং এই হাইয়েস্ট কোয়ালিফিকেশানের জায়গায় অবশ্যই তোমরা যেহেতু গ্র্যাজুয়েশানের রানিং স্টুডেন্ট, সেই জন্য এখানে গ্র্যাজুয়েশান থাকবে এবং এখানে ইনস্টিটিউশন টাইপ, যেহেতু তোমরা সবাই কলেজের ছাত্রছাত্রী, সেই জন্য এখানে কলেজ অপশানটাই থাকবে। এবং তারপরে দেখো স্টেট রয়েছে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, সেই জন্য তোমরা এখানে সবাই ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবে। তারপর কলেজ ডিস্ট্রিক্ট রয়েছে, কলেজ ডিস্ট্রিক্ট আমাদের সাউথ 24 পরগনাস, তাহলে এখানে সাউথ 24 পরগনাস তোমরা ওখানে দেখবে সারফেস এসে যাবে, ওখান থেকে ক্লিক করে নেবে। এরপরে দেখো তোমাদের যেটা রয়েছে এখানে কলেজ নেম, সেই কলেজ নেমের জায়গায় তোমরা ক্লিক করার সঙ্গে কলেজ নেম ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের এখানে যত সাউথ 24 পরগনাতে যত কলেজ রয়েছে সব কলেজের নাম কিন্তু এখানে এসে যাবে। তোমরা সেখান থেকে তোমাদের যে নির্দিষ্ট কলেজ টাইপ করলে পরেই এসে যাবে, অথবা ওখান থেকে স্ক্রল করে তোমরা সিলেক্ট করে নিতে পারো। KU টাইপ করলে পরেই আমাদের কলেজের নাম এসে যাবে, তোমরা সেটা সিলেক্ট করে নেবে এবং সিলেক্ট করার পরে এখানে অবশ্যই সাবমিট বোতামে ক্লিক করবে। সাবমিট বোতামে ক্লিক করলেই এটা সাবমিট হয়ে যাবে এবং তোমাদের কাছে ঠিক এই রকম একটি সারফেস আসবে। তার অর্থ তোমাদের যদি কোনো কারণবশত তোমাদের ওখান থেকে লগ আউট হয়ে যায় বা তোমরা ওখান থেকে না করতে পারো, তাহলে তোমাদের ওই ওটিপি যাওয়ার পরে তোমাদের কাছে
এই রকম একটি সারফেস এসে যাবে। এই সারফেসের মধ্যে তোমরা এই অংশটাতে ক্লিক করলে দেখবে এই রকম অপশান পরপর পরপর খুলে যাবে, অথবা এই বেল আইকনের পাশে দেখবে একটা নিজের নামের প্রথম অক্ষর দিয়ে একটা অংশ থাকবে, সেই অংশে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবে এইরকম একটা সারফেস এসে গেছে। এখানে তোমরা এই অ্যাবাউট অংশে ক্লিক করবে। অ্যাবাউট অংশে যদি ক্লিক করো সঙ্গে সঙ্গে দেখবে এরকম তোমার নাম ডিটেলস পরপর এসে গেছে। তারপরে এডুকেশান অংশে ক্লিক করবে। এডুকেশান অংশে ক্লিক করলেই হাইয়েস্ট এডুকেশান অবশ্যই তোমরা গ্র্যাজুয়েশন সিলেক্ট করবে। পরপর এটা ক্লিক করার সঙ্গে সঙ্গেই এরকম একটা সারফেস আসবে, পরপর পূরণ করে দেবে। পূরণ করার পরে অবশ্যই এখানে তোমরা দেখতে পেলে যে সেভ অপশানটা রয়েছে, অবশ্যই সেই সেভ অপশানটায় ক্লিক করবে। সেভ অপশানটায় ক্লিক করলে পরেই তোমাদের কিন্তু এটা